এখন 12:25 বাজে। 2025 শিক্ষাবর্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অবশেষে আমরা শুরু করতে চলেছি। আজকের এই ক্রীড়া প্রতিযোগিতাতে যে সমস্ত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এসেছেন এবং অংশগ্রহণ করছে বা করবেন, তাদের সবাইকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। খুব সংক্ষিপ্তভাবে দু চারটি কথা না বললেই নয়। সেটা হলো যে 177 বছরের প্রাচীন নিবাদয়ী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে এত অসুবিধা এবং এত টানাপোড়েন এর আগে কখনো হয়েছে বলে আমি অন্তত জানি না। বিদ্যালয়ের খেলার মাঠ, এটা এখানকার মানুষের এবং বিদ্যালয়ের একটা বিরাট বড় সৌভাগ্য যে এরকম একটা বড় মাঠ বিদ্যালয়ের রয়েছে, যেখানটাতে খেলাধুলো এবং শরীরচর্চা বা অন্যান্য বিষয়ে ছাত্ররা সমবেত হতে পারে। ফুটবল, ক্রিকেট, বাৎসরিক অন্যান্য খেলাধুলো ইত্যাদি ইত্যাদির একটা অতি চমৎকার জায়গা। কিন্তু কিছু কিছু বিষয়ের জন্য বিগত কয়েক বছর ধরে বিদ্যালয় এতটাই বিড়ম্বিত এবং এতটাই অপ্রস্তুত একটা অবস্থার মধ্যে দিয়ে সবসময় যেতে হচ্ছে, যার জন্য এবছরের খেলা এই জানুয়ারি মাসের আজকে 31 তারিখ, আমরা নিশ্চিত ছিলাম না যে জানুয়ারি মাসের মধ্যে খেলা করতে পারা যাবে কিনা। এখানে রাসমেলা হয়, এখানে বাৎসরিক বর্ষবরণ উৎসব হয় এবং ইত্যাদি ইত্যাদি। তার জন্য বিভিন্ন কমিটি আছে, বিভিন্ন কমিটি এবং বিভিন্ন সমাজসেবী, বিভিন্ন ব্যক্তি, তারা মাঠটাকে বিভিন্নভাবে ব্যবহার করেন এবং এটা ভুলে যান যে এই জায়গাটা খেলাধুলোর চর্চার জায়গা, যে খেলাধুলোর জন্য ছাত্রছাত্রীদের কাছে একটি মানে অত্যন্ত প্রয়োজনীয় বিষয়। ছাত্রছাত্রীদের মধ্যে যে শক্তি আছে, সেই শক্তির একটা সুন্দরভাবে বহিঃপ্রকাশের জায়গা খেলাধুলো। খেলাধুলোর মাধ্যমে তাদের শরীর চর্চা, তাদের মানসিক এবং সার্বিক বৃদ্ধির জন্য একেবারে আবশ্যিক। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে মাঠটা খেলার উপযুক্তই নয়। আমরা দুদিন আগে পর্যন্ত জানতাম না যে এই খেলার মাঠে খেলানো সম্ভব হবে কিনা, এবং অবশেষে যখন খেলার মতো পরিস্থিতি একটা তৈরি হলো, দেখতে পাওয়া গেল যে এখানটাতে অন্তত দৌড় প্রতিযোগিতা করানো যাবে না, যেটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। নানা রকমের দৌড়, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার ইত্যাদি ইত্যাদি, ছোট বড়। কিন্তু কিছুতেই এই মাঠে অন্তত দৌড় প্রতিযোগিতা করানো যাবে না। আমরা কিছু থ্রোয়িং ইভেন্ট এবং জাম্পিং ইভেন্টের মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হলাম। এর সমস্ত দায়বদ্ধতা বা অপদার্থতা আমি বলবো, সেটা একদম প্রধান শিক্ষক হিসাবে আমার বলতে এতটুকু দ্বিধা নেই বা কুণ্ঠা নেই যে একেবারে আমি অযোগ্য একজন ব্যক্তি যে খেলার মাঠটা ছাত্রদের জন্য দিতে পারছি না। এর জন্য যা শাস্তি হয় বা যা লোকনিন্দা প্রাপ্য, সেটা আমার উপরে বর্ষিত হোক। কিন্তু সবার কাছে একটা নিবেদন, বিশেষ করে অভিভাবক, অভিভাবিকা যারা উপস্থিত আছেন, তারা দয়া করে একটু এই বার্তাটি ছাত্র সমাজের মধ্যে বা আপনাদের মধ্যে দেবেন যে আমরা নিতান্ত নিরুপায় অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। বিগত 2016 সাল থেকে স্কুলে কোনো ম্যানেজিং কমিটি দেওয়া হয়নি, যে ম্যানেজিং কমিটি স্কুলের সমস্ত বিষয়ে দায়িত্ব গ্রহণ করতে পারেন। এবং প্রধান শিক্ষক হিসাবে আমার কোনো শক্তি নেই যে এইখানে যা যা এই মাঠ বা খেলা বিরোধী কাজকর্ম এখানটাতে সাধিত হয়, তার জন্য প্রতিরোধ বা প্রতিবাদ তৈরি করার। আপনারা দয়া করে আপনাদের মধ্যে আলোচনা করবেন এবং ছাত্রদের কাছে আমি বা অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থী যে একটা সুস্থভাবে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে পারলাম না। বক্তব্য দীর্ঘায়িত করব না, যতটুকু আয়োজন হয়েছে ততটুকু শৃঙ্খলার সঙ্গে হোক
ছাত্রছাত্রী যারা এসেছো তারা উৎসাহের সঙ্গে খেলাধুলো করো এবং আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকবো। যদি কারোর শুভ বুদ্ধির উদয় হয় এবং খেলার মাঠটা খেলার উপযুক্ত পরিবেশ হিসাবে যাতে বিদ্যালয় ব্যবহার করতে পারে তার ব্যবস্থা করলে ধন্য হব, বিদ্যালয়ের পক্ষে সেটা মঙ্গলদায়কও বটে। সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের ক্রীড়া প্রতিযোগিতা সফল হোক এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম।